ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ শ্যুট করছি। লাস্ট আমি সিকিমেরই বড় ব্লগ শ্যুট করেছিলাম, সিকিম ট্রিপে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো ভাবলাম আজকে একটা বড় ব্লগই শ্যুট করি। তো এখনো পর্যন্ত তো আমি আমার শ্বশুরবাড়িতেই রয়েছি। সৌরভ গেছে অফিসে, আজকে স্যাটারডে, তাই ওর হাফ ডে, তাই ও তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসবে। আর তারপর সন্ধ্যের দিকে ট্রেনে আমরা যাব কৃষ্ণনগর, মানে আমার বাড়িতে। আর তারপরে এটা তো অনেক এনজয় করার প্ল্যান আছে। আর মানডেতে ও ছুটি নিয়ে নিয়েছে, তো মানডেতে রাতের দিকে আমরা আবার ফিরে আসবো। তো এই জামাই ষষ্ঠীতে আমরা কি কি করি সেগুলো সবই এই ব্লগের থ্রুতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। যেহেতু আজকে একটা স্পেশাল ডে, তো ভাবলাম যে একটু রূপচর্চা করে নিই। তো এখানে আমি একটু উপটান পাউডার নিয়ে নিয়েছি, আর তার সাথে একটু গোলাপ জল মিক্স করে এটা একটু ফেস প্যাকের মতো মুখে লাগিয়ে নেব। আর দেখো মুখে লাগিয়েও নিয়েছি। এখন তো আমাকে একটু ভূতের মতোই লাগছে, বাট এটাকে একটু ড্রাই করে নিয়ে শুকিয়ে গেলে তারপরে আমি জল দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নেব। আর এটা লাগিয়ে নিয়ে আমি তো কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর সেই টাইমটায় আমি একটু বসে বসে ড্রয়িং করে নিচ্ছিলাম। তো এরপরে তো আমি মুখ টুক ধুয়ে তারপরে চলে এসেছি। আর এরপরে আমি ব্যাগটাকেও গুছিয়ে নেব, কারণ টুকটাক জিনিসপত্রগুলো তো গুছিয়ে নিতে হবে। যদিও আমরা মানে একদিনই থাকবো বা 1.5 দিনই থাকবো, কিন্তু তাও টুকটাক জিনিসপত্র তো গুছিয়ে নিতেই হবে, সেই জন্য গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে এইটা আমি ড্রয়িং করছিলাম, মানে মান্ডালা আর্ট টাইপের। তো এটাই আমি মানে ড্রয়িং করা হয়ে গেছিলো, কালার করছিলাম। আর এই ধরনের মান্ডালা আর্ট করতে না আমার খুব ভালো লাগে, ভীষণ স্যাটিসফাইং লাগে। তো আমি মাঝে মধ্যে এটা করি, আমার খুব বেশ ভালো লাগে এটা করতে। তো দেখতেই পাচ্ছ এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইটাই আমি বসে বসে তখন প্যাক লাগিয়ে করছিলাম। এর আগে মানে এটা আমি আগের দিন থেকেই শুরু করেছিলাম করা, আর সেটা কমপ্লিট হয়নি বলে তখন আমি বসে বসে কমপ্লিট করার চেষ্টা করছিলাম। তো আজকে তো আমাদের বেরোতে বেরোতে বেশ সন্ধেই হবে। 8:05 একটা ট্রেন রয়েছে, কৃষ্ণনগর লোকাল। তো সেই ট্রেনটাতেই আমরা যাব আজকে বাড়িতে। তো আর বিকেলের দিকে তো সৌরভ অফিস থেকে চলেও এসেছে, আর সন্ধ্যেবেলা আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেও পড়েছি। এবার তো টোটোয় উঠবো, আর তারপরে চলে যাব বাড়িতে। তো খুব আনন্দ হচ্ছে। বাড়িতে তো আসি, কিন্তু কোনো স্পেশাল অকেশনে, তাও আবার যদি জামাই ষষ্ঠী হয়, তাহলে তো ওটা একটা আলাদাই আনন্দ। তো সেই দিনকে সৌরভ বারবার বলে দিয়েছিল বিশেষ কিছু রান্না না করতে। তো সেই জন্য মা ডাল, পনির, পাঁপড় ভাজা এগুলোই করেছিল। আজই হচ্ছে সকালবেলা, এখন পরের দিন সকালবেলা। আর এখনই আমরা মিষ্টি আনতে বেরোবো। তো চলো মিষ্টিটা চটপট নিয়ে আসি, তারপর কথা বলছি। তো এখানে আমি আর সৌরভ 2 ঘরের জন্য মিষ্টি কিনতে বেরিয়ে পড়েছি। আগের দিন অনেক রাতে এসেছি বলে তখন ডাইরেক্ট টোটো করে বাড়ি চলে এসেছি, তাই মিষ্টিটা কেনা হয়নি। তাই আজকে সকালেই আমরা মিষ্টি কিনতে বেরিয়েছি। মা, কি রান্না হচ্ছে? মাটন মাটন কষা। মাটন কষা। দেখি একটু। কষা হবে না, ঝোলই হবে, এখন কষা হচ্ছে। আচ্ছা, এই যে মায়ের হাতে মাটন এখন কষা হচ্ছে, এরপর ঝোল হবে। আমি একটু অলরেডি কষা খেয়ে নিয়েছি, আর দারুণ টেস্টি হয়েছে। আর জামাইও রিভিউ দিয়ে দিয়েছে যে এ ক্লাস হয়েছে। দুপুরে আমরা খেতে বসে পড়েছি, আর সৌরভ আগে থেকেই বলে দিয়েছিল যে বেশি রান্না না করতে, কারণ ও বেশি একসাথে অনেক পদ দিয়ে খেতে অসুবিধা হয়। আর যেহেতু ও কোনো মাছই খায় না, শুধু চিংড়ি মাছটা খায়, আর মা যেহেতু মাটন রান্না করেছে যেটা ওর খুবই ফেভারিট, সেই জন্য মা মাটন ওর জন্য রান্না করেছে। আর মাটন আর চিংড়ি মাছটা ও একসাথে কখনোই খায় না, সেজন্য ও স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে চিংড়ি মাছ আর মাটন একসাথে না করতে। আর যেহেতু আমরা কম কমই খাবো, মানে এক গাদা পদ রান্না করে শুধু শুধু মানে খাটনি করার কোনো মানেই হয় না, তাই আমরা বলেই দিয়েছিলাম একদম সিম্পল রান্না করতে, যেটা খেয়েও আমাদের তৃপ্তি হবে। কারণ আমাদের রাতেও প্ল্যান রয়েছে যে আমরা বাইরে খেতে যাব। তো মানে এক গাদা খাবার শুধু শুধু কেউ রান্না করবে আর তারপরে সেটা আমরা সবাই মিলে খাবোও না, তো ওটা ঠিক না। তো সেই জন্যই যেগুলো আমাদের ফেভারিট সেগুলোই মা রান্না করেছে, আর আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। আর তারপরে তো আমার কাকাই নিয়ে চলে এসেছিল ম্যাঙ্গো আইসক্রিম। তো সেদিন তো আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করেছি, কাকাই, কাকিমা, ভাই, আমি, সৌরভ, মা সবাই মিলে একসাথে। আর খাওয়া দাওয়া হয়ে গেল। দেখলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম বসে বসে, আর তারপরে
কিছুক্ষণ পরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 প্রায় বেজে গেছে। তো আমরা উঠেও পড়েছি আর রেডি হয়ে নিয়েছি। এখানে আমি রেডি হয়ে নিয়েছি, মাও রেডি হচ্ছে আর সৌরভও রেডি হচ্ছে। আর এবারে আমরা একটুখানি বেরোবো, আমি, মা আর সৌরভ একটু 3জন মিলে বেরোবো। সন্ধ্যাবেলায় বেরোবো হচ্ছে একটু টুকটাক কেনাকাটা শপিং রয়েছে, টুকটাক শপিং সেটাই করতে যাব। তো শপিং টপিং করার পর রাতে আমাদের প্ল্যান রয়েছে বাইরে ডিনার করার, তো সেটা ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে একসাথেই যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন আমিও মানে রেডি হয়ে বেরিয়ে পড়ি চটপট, আর যাই গিয়ে শপিংগুলো করে নিই। তো আমরা চলে এসেছি এখানে আগমনী বাসন্তীতে। তো এখানকার কালেকশন আগেরবার এসে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল, সেজন্য এখানেই এসেছি। এখানে সৌরভের জন্য জামা প্যান্ট কেনা হবে, আমার মা কাকিমার জন্য চুড়িদারের পিস নেওয়া হবে, আর আমিও একটা কোয়ার্ড সেট নেব বলে ভেবে এসেছি। তো এখানে মায়ের আর কাকিমার জন্য চুড়িদারের পিস দেখা হচ্ছে। মা কাকিমা আর আমার জন্য কেনাকাটা করে নিয়েছি। এবারে এসেছি মেন্স সেকশানে। এখানে সৌরভের জামা প্যান্ট দেখা হচ্ছিল। তো প্যান্ট তো ওর খুব একটা পছন্দ কিছু হলো না, তাই ও নেয়নি, কিন্তু একটা শার্ট ও নিয়ে নিয়েছে। তো চলো দেখাই কি নিয়েছি। সৌরভের জন্য এই টার্টেলের এই শার্টটা নিয়েছি, ও নিজেই পছন্দ করে নিয়েছে। তো বেশ সোবার শার্টটা, দেখতে বেশ ভালো লাগছিল। আর আমার মা আমাকে এই শাড়িটা গিফট করেছে মানে ষষ্ঠী উপলক্ষে। তো এই শাড়িটাও আমার বেশ ভালো লেগেছে, বেশ ইয়েলো কালারের মধ্যে, আর পাড়টা মারুন। কি শাড়ি এটাকে বলে আমার ঠিক মনে নেই, আমার মা বলেছিল, আমি ভুলে গেছি, কারণ শাড়ির ব্যাপারে আমার নলেজ খুবই কম। যদিও শাড়িটা বেশ সুন্দর। আর এই চুড়িদারের পিসটা আমার মার জন্য সৌরভ নিয়েছে। আর এই চুড়িদারের পিসটা আমরা নিয়েছি কাকিমার জন্য। তো আর এরপরে এই কোয়ার্ড সেটটা সৌরভ আমাকে গিফট করেছে, এইরকমই প্রিন্টেড, তাই আর খুলে দেখালাম না, পুরোটা সেমই। তো এবারে আমাদের প্ল্যান আছে যে একটু ডিনার করতে যাব বাইরে। তো আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলেই একসাথে যাব, আমি, মা, সৌরভ, কাকিমা, কাকাই, ভাই সবাই মিলে যাব। তো যাব হচ্ছে কৃষ্ণনগর হাভেলিতে। যারা কৃষ্ণনগরে থাকো তারা তো সবাই জানো হাভেলির কথা। তো ওখানেই ভেবেছি যে যাব আজকে। তো ওই জন্য একদম রেডি টেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি আজকে। তো চলো এবার বেরোনো যাক। তো আমরা দুজনাই এখানে রেডি হয়ে গেছি, আর আমার তো ফুল লুকটা দেখা যাচ্ছে না পরে, আর আমি এখানে ওর হাইট ম্যাচ করার জন্য পাটাকে তুলছি। তো আমরা এখানে রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে আজকে বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা বসে পড়েছি। দেখো মা আর কাকিমা এখানে হাই করছে, আর এই যে আমার ভাই রয়েছে, আর আমার বাদিকে রয়েছে আমার কাকাই। আর ওই যে এখানে আমরা হাসাহাসি করছি, আমরা যেখানে থাকবো মজা তো হবেই। আর আমার ডান দিকে রয়েছে সৌরভ। আর আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন মালাই টিক্কা আর ক্রিসপি চিকেন, যেটা খুবই ভালো খেতে ছিল। আর তারপরে কাকাইয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল বাটার নান আর চিকেন কষা। আর আমাদের জন্য ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো দিনের বেলা মায়ের ট্রিটটা তো খুবই ভালো খেয়েছি। মায়ের হাতে রান্না করা মাটন তো আমার সবসময় ফেভারিট। আর রাতের বেলা সৌরভের দেওয়া ট্রিটটাও খুবই ভালো খেলাম, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর আমরা তো পুরোটা খেতেও পারিনি, তাই জন্য একটুখানি প্যাক করিয়েও নিয়ে এসেছিলাম বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আর ভীষণ টায়ার্ড লাগছে, আর গরমও লাগছে খুব, আর একটু ঘুম ঘুমও পাচ্ছে। তো এখন আমি একদম বিছানায় চলে এসেছি শোয়ার জন্য। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। খুব ছোট ব্লগই করেছি, দুদিনের মিলিয়ে, বেশি বড় করিনি, কারণ বেশি বড় ব্লগ আমার মনে হয় না যে সবার দেখতে ভালো লাগবে। তো সেই জন্য শর্ট অ্যান্ড ক্রিস্প রাখার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।